নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো এই একাদশ, এই লিখে রেখেছি আমি আগে থেকে, একাদশ ভাবের কারকতা সম্বন্ধে। এই একাদশ ভাব থেকে কি কি বিচার করা হয়, এই একাদশ ভাবের কারকতা না জানলে বিচার কিন্তু সঠিকভাবে করা যাবে না। এই একাদশ ভাবে থেকে যা বিচার করা হয়, সেখানে কোন শুভ গ্রহ বা অশুভ গ্রহ যদি অবস্থান করে, সে একাদশের ভাবের কারকতা অনুযায়ী কীরকম ফল দেবে। জানুন আজকে একাদশের ভাবের কারকতা সম্বন্ধে। আসুন জেনে নিন। একাদশ ভাব থেকে মানসিক ইচ্ছা পূরণ, সাফল্য, উন্নতি, অন্য ভাবগুলির, অন্য যে ভাব আছে, এইসব ভাবের শুভ এই একাদশ ভাবে গিয়ে প্রতিফলিত হয়। আয় লাভ বা আয় বৃদ্ধি, বন্ধুবান্ধব, তোষামতকারী, শুভাকাঙ্ক্ষী, উপদেষ্টা, অনুগত শুভাকাঙ্ক্ষী, জ্যেষ্ঠ ভাতা বা ভগ্নী, সহজে লাভ এমন মূল্যবান রত্ন বা গয়না, সমাজ, প্রিয়পাত্র, খুব ওই পরিচিত ব্যক্তি, আশা আকাঙ্ক্ষা পূরণ হয় এই একাদশ ভাব থেকে। বিদেশের সঙ্গে যোগাযোগ, নির্বাচন, মামলা মোকদ্দমা, লেখালেখি, স্বাস্থ্য, অর্থাগম, আসল, সুদ, সুখ, চেষ্টার সাফল্য, স্থায়ী বন্ধুত্ব, সংস্কার, কাজকর্ম, অভিনত্ব, ঈশ্বর ভক্তি, সুখবর, জ্ঞান, আয়, আসবাবপত্র, সমাজ, সাজসজ্জা, মুদ্রা, জামাতা, পুত্রবধূ, মিউজিয়াম, কৃষিকাজ, জলসেচ ইত্যাদি এই একাদশ ভাব থেকে বিচার করা হয়। আর কি বিচার করা হয়? পরোক্ষভাবে মায়ের আয়, বিপদ, মৃত্যুর কারণ, পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক, রোগ মুক্তি, ছোট ভাইয়ের দূরভ্রমণ, উচ্চশিক্ষা, হাসপাতাল থেকে মুক্তি ইত্যাদি বিচার করা হয় এই একাদশ ভাব থেকে। শরীরের কোন অংশ বিচার করা যায়? না, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত। কান, ডান পা, বাঁ হাত, মালাইচাকি ইত্যাদি এই একাদশ ভাব থেকে বিচার করা হয়। এই একাদশ ভাবে যদি শুভ অশুভ গ্রহর সংযোগ বা দৃষ্টি বা নক্ষত্রগত অশুভ শুভ গ্রহ অবস্থান করে, তাহলে একাদশ ভাবে শুভ ফল প্রদান করে থাকে। একাদশ ভাব যদি সমস্ত ভাব, এই যে সমস্ত ভাবে লগ্ন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সমস্ত ভাবে সাকসেস বা সাফল্য পাওয়া যায় এই একাদশ ভাবে। একাদশ ভাব এমনই একটা জায়গা যেখান থেকে সমস্ত ভাবের সাফল্য এই একাদশ ভাব দেখলেই বোঝা যাবে যে আপনার এই একাদশ ভাব থেকে এই ভাবের চতুর্থ ভাব বলুন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, যে কোনো ভাবে সাফল্য হবে কিনা এই একাদশ ভাব আপনাকে জানিয়ে দেবে বা বলে দেবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন এবং যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। বৈবাহিক সমস্যা, সাংসারিক সমস্যা, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা, সরকারি চাকরি, বাচ্চারা পড়াশোনা করছে না কেন, বিবাহ হচ্ছে না কেন, বিবাহ কেন দেরি, সমস্ত বিষয়, বাস্তুদোষ, গৃহ থেকে রোগ মুক্তি কেন হচ্ছে না, সমস্ত বিষয় বা সমস্ত বিষয় আমি অল্প মূল্যে সমস্যা যে থাকে সেগুলো সমাধান করে থাকি। যদি আপনাদের মনে হয়
তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আশা করি আপনারা আশাহত হবেন না। নমস্কার।